রসালো ও সুমিষ্ট আনারসের জন্য দেশব্যাপী খ্যাতি রয়েছে টাঙ্গাইলের মধুপুর গড়ের। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের বাইরেও সুনাম ছড়াচ্ছে এই এলাকার আনারস। পুরো জেলা জুড়ে ফলটির চাষ হলেও মধুপুর উপজেলার জলছত্র গ্রামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছেন আনারস চাষে, বদলেছেন নিজেদের ভাগ্য। তেমনই একজন কৃষি উদ্যোক্তা নাসিমা বেগম। আনারস বিক্রি করে বছরে আয় করেন ৭ থেকে ৮ লাখ টাকা। ২ যুগ আগে মধুপুর গড়ের ৮ বিঘা জমি মাত্র ৬,০০০ টাকায় বরাদ্দ নিয়েছিলেন নাসিমা বেগম। সেই থেকে শুরু। মাত্র ৬,০০০ টাকা দিয়ে আমি ৮ পাখি জায়গা নিয়েছিলাম। ৬,০০০ টাকা দিয়ে ৮ পাখি জায়গা নিয়ে এই যে আবাদ করে এখনো সেই আবাদ করতে আছি এই ক্ষেত্রে। টাঙ্গাইলের মধুপুর গড়ের সবুজ প্রকৃতির মাঝে গড়ে তুলেছেন তার আনারসের সাম্রাজ্য। আনারস বিক্রির টাকাতেই ঘরবাড়ি করেছেন তিনি, চালাচ্ছেন সংসার খরচ। ২ ছেলেকে পাঠিয়েছেন বিদেশে, মেয়েকে পড়াচ্ছেন ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। মেয়ে ঢাকায় ভার্সিটিতে পড়ে, আবার ছেলে ২টায় বাইরে থাকে। পরে বাড়ি ঘরে যে করতেছি, গরু করছি, জমি জিরা করছি, এখন আল্লাহ দিলে পোলাহান ছোলান নিয়ে স্বামী নিয়ে ভালোভাবেই চলতেছি। প্রথম দিকে চাষাবাদে খুব একটা খরচ না হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে আনারস চাষে খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে নিজের এই বিশাল আনারস বাগান নিয়ে কয়েক বছর আগে কিছুটা বিপাকেই পড়েছিলেন নাসিমা বেগম। সে সময় শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে নতুন করে আধুনিক পদ্ধতিতে আনারস চাষ শুরু করেন। তখন তো টাকা কম লাগতো, এখন তো অনেক টাকা লাগে। ৪ লক্ষ টাকা চাইছিলাম, পরে আমার ৩ লক্ষ টাকা দিছি। পরে আমি ওই টাকা দিয়ে আরো এগিয়ে গেছি। সাথী ফসল হিসেবে কলা, পেঁপে, হলুদ ও আদা চাষও শুরু করেন আনারস সারির ফাঁকে ফাঁকে। একটা বাগানে ৪-৫টা ফসল আবাদ করা যায়। এই আনারস, পেঁপে, কলা, হলুদ, আদা এইগুলো দেন যায়। নাসিমা বেগমের আনারস বাগানে ঢুকলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। বাগানের কোথাও ফুটেছে আনারসের ফুল, কোথাও কাঁচা আনারস, আবার কোথাও সুবাস ছড়াচ্ছে পাকা আনারসের হলুদ শাড়ি। নাসিমা বেগম জানান, কৃষির প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই, কিন্তু সংসার, সন্তান আর সামাজিক প্রতিবন্ধকতাকে পাশে রেখে একজন নারীর জন্য কৃষিকাজ কিছুটা কষ্টসাধ্যই। তবু তিনি আনন্দ পান যখন তার আনারস দেশের নানা প্রান্তে ছড়িয়ে যায়, মানুষ তার আনারসের সুনাম করে। ফলগুলো তো অনেক জায়গায় জায়গায় জায়গায়, রাজশাহী, খুলনা, চিটাগাং, তারপরে মনে করুন যে এই ঢাকায়, ময়মনসিংহ, নেত্রকোনা, জায়গায় জায়গায় যায় এই ফলটা। সারা বাংলাদেশের মানুষের আমাদের দেশের ফসল খায়, ফল ফলান্তি খায়, রে আমার ফুর্তি লাগে।